আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাহমিনা নিসা বলছি। আমি আজকে দেখাবো অক্সালিস বা বাটারফ্লাইয়ের যত্ন কিভাবে নিতে হয়। এটা হচ্ছে বাটারফ্লাই। এটাকে বাটারফ্লাই নাম করা হয়েছে মূলত এর পাতাগুলোর জন্য। দেখেন পাতাগুলো একদম প্রজাপতির মতো দেখতে, আর এগুলোতে সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়। বাটারফ্লাই মূলত 2-3 রকমের হয়ে থাকে। কোনোটা হয় কালো, পাতার কালারটা এরকম কিন্তু ফুলটা হয় সাদা, আবার কোনোটার পাতার কালার এরকম ফুলটা হয় গোলাপি, কোনোটার পাতার কালার সবুজ ফুলটা হয় বেগুনি। তো সবগুলো বাটারফ্লাইয়ের যত্ন একই রকম। আমাদের প্রথমে দেখতে হবে যে বাটারফ্লাইয়ের মাটিটা কীরকম। বাটারফ্লাইয়ের মাটিটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আর ময়েশ্চার। এই যে এটা খুব ঝুরঝুরা থাকতে হবে, যেন কখনো একেবারে শুকনা বা ভেজা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বাটারফ্লাইয়ের যত্ন নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে, যার কারণে আজকের এই ভিডিওটা করা। কারণ অনেকে বাটারফ্লাই লাগানোর পর এটা টিকে না, মারা যায়। এটার মূল কারণ হচ্ছে বাটারফ্লাইটা সঠিক মাটি পাচ্ছে না আর সঠিকভাবে যত্ন পাচ্ছে না। তো বাটারফ্লাইয়ের মাটিটা আমরা রেডি করব শুধু সিলিকন আর গোবর, মাটি এগুলো মিক্স করে। কারণ হচ্ছে সিলিকনটা দেওয়ার কারণ হচ্ছে সিলিকনটা মাটিটার মধ্যে যে আমরা পানিটা দেই, এই পানিটা এটা শোষণ করে, অতিরিক্ত পানিটা শোষণ করে ফেলে। আর তাছাড়া বাটারফ্লাইয়ের বেশি পানি দিলে গোড়া পচে যায়, যার কারণে বাটারফ্লাইয়ের পানিটা আমাদের ঠিক মতো দিতে হবে। এই যে দেখেন মাটিটা যেন খুব ভালো থাকে। নর্মাল মাটি দিয়ে লাগাতে পারেন। আমার কাছে মনে হয় বাটারফ্লাইয়ের ক্ষেত্রে সিলিকনটা একটু বেশি জরুরি, আর মাটির টেক্সচারটা একটু ঝুরঝুরা রাখলে ভালো হয়। সকাল বিকাল স্প্রে করতে পারেন, দিনে একবার পানি দিলেই যথেষ্ট। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে বাটারফ্লাইটা এরকম জায়গাতে রাখতে হবে যেখানে কিনা অতিরিক্ত রৌদ্র না পড়ে। অতিরিক্ত রোদ পড়লে হয় যে এরকম পাতাটা পুড়ে যায়। এই যে যেখানে বেশি রোদ পড়বে সেই জায়গার পাতাটা এরকম পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মাঝে মাঝে পুড়ে যাবে। তো এই জায়গাটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। বাটারফ্লাই যেখানে রাখবো সেই জায়গাটা যেন অতিরিক্ত রোদ না থাকে। রোদ থাকতে হবে, তবে দুপুরের যে কড়া রোদটা সেই রোদটা যেন না পড়ে। তো কোন জায়গায় রাখবেন? তাহলে মনে করেন বাটারফ্লাইটা আমরা কোনো একটা গাছের ছায়া অথবা ছায়াযুক্ত স্থানে, যেখানে হালকা 1 থেকে 1.5 ঘন্টা রোদ পড়ে, সেই জায়গাতে বাটারফ্লাইটা রাখলে সবচেয়ে ভালো। তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।